কি দেখলে হবে, খরচা আছে বলতে। আজকে জামাই ষষ্ঠী, শাশুড়ির তো আজকে খরচা হবেই, ঠিকছে খাবো জমদার করে। বার হইলাম আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে, যাবো শ্বশুর বাড়ি। আজকেও যাবে না, খুবই দুঃখিত, আমি একলাই যাব, কারণ ও যাবে না আমাদের বাবুর জন্য। তো ভিউয়ার্স দেখতে থাকুন ভিডিও। আর এই যে আমাদের বাড়ির কাঁঠাল নিয়ে যাব শ্বশুর বাড়িতে, আর কিছু কেনাকাটা আছে বাজারে, তো চলুন যাই শ্বশুর বাড়িতে। মানে প্রিয় ভিউয়ার্স, আমি জামাই ষষ্ঠী উপলক্ষে যাচ্ছি শ্বশুর বাড়িতে। তো যাওয়ার পথে গ্রামের কিছু ছেলে পেলে ঈদ উপলক্ষে আমার থেকে চাঁদা চাইলো। আর ঈদ বলতে তো অনেক একটি শুভ দিন, আর শুভ একটি বার্তা। ইসলামী ধর্মাবলম্বী যত জনগোষ্ঠীর লোক আছে তারা এই ঈদটাকে অনেক হ্যাপিলি ফিল করে, তারা অনেক ফুর্তি আমোদ ফুর্তি করে। আর আমি বলি যে না, এটা ঠিকই, বছরের একটি দিন ভগবান অথবা আল্লাহ যখন সবাইকে দেয়, সেই দিনটাতে সবাই অনেক আমোদ ফুর্তি করতে লাগে, সবাই অল্প হ্যাপিনেস থাকতে লাগে। বাড়ির সম্মানীয় যত সকল ব্যক্তি আছে সবাইকে সেই মানে ভালোবাসাটা দিতে হয়। তারপর কথাটা হচ্ছে যে আমি বেশি কিছু দিতে পারলাম না, জাস্ট 501 টাকা দিয়েছি। এটা আমার জন্য অনেক বড় একটি বার্তা। তো আমি ভাই থেকে বললাম যে এটা দিয়ে ফুর্তি করো, এখন দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। তো তবু আমি বললো যে তুমি যা পারো সেটাই দাও, কোনো ডিমান্ড নেই। তো এটা শুনে অনেকটাই ভালো লাগলো। তো আমার কাছে খুচরা পয়সাও ছিল না, তো 501 টাকা দিলাম আমি। তারা অনেক খুশি হলো, অনেক ভালো লাগলো আমাকেও। তার পাশে হচ্ছে যে আমি এখন যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে, জামাই ষষ্ঠী, সেটা দেখতে পাচ্ছেন। কিছু কেনাকাটা বাজারঘাট করছে, সামথিং কিছু, সেটা দেখাচ্ছি আমি। হচ্ছে মিষ্টি, 2 প্রকারের মিষ্টি নিয়েছি। আর এটা বস্তায় আছে কাঁঠাল, যেটা আমি বাড়িতে দেখালাম। এটা নিয়েছি আনারস, আর এতে আছে কলা, একটি তরমুজ, আর এতে কিছু ফল, আম, বিভিন্ন ধরনের ফল প্রকার। এই ভিউয়ার্স এতটুকু ছিল আজকে। তো এখন যাব শ্বশুরবাড়িতে, আর আমার শাশুড়ি একা আছে, যার জন্য সামথিং কিছু নিলাম, নিয়মের জন্য কিছু নিতে পারলাম না। তো চলুন যাই, সেখানে দেখা হবে। তো ফাইনালি বন্ধুগণ চলে আসলাম শ্বশুরবাড়ি। আর শ্বশুরবাড়ি আসতে আসতে শাশুড়ি মেয়ে আমার জল খাবার রেডি করলো, বসে পড়লাম। এর দিকে দেখতে পাচ্ছেন চিড়া মুড়ি, ফল পকোড়া, যত দই মিষ্টি ছিল সব কিছু নিয়ে বসে পড়লাম। আর খেতে খেতে লাইন চলে গেল, অন্ধকার দেখতে পাচ্ছেন, একদম মানে রাত্রের মতো অন্ধকার হয়ে গেল। তো এই সব খাবার খাচ্ছি আমি। তো মানে কি আর বলবো, এত ভালো ছিল খাবার। তারপর খেতে খেতে ভাত আর বড়া মাছ এসব নিয়ে বসে পড়লাম, ডাল, কুমড়ো সবজি। তো অনেক দারুণ, অনেক মজা করে খাচ্ছি, একা একা, কেউ নাই আমার সাথে, শালা সম্বন্ধে যারা ছিল কেউ নেই। তো খুব ভালো লাগতেছিল খেতে। আর এমন না যে একা একা খাচ্ছি, তা না। তো ইতিমধ্যে আমার খাবার খাওয়ার শেষে প্রায়। তো মানে এইভাবে মানে সিম্পল, আমার শাশুড়ি মা ঘরে একা। তো তাই আমার শাশুড়ি মা আমার জন্য যতটুকুই পারছে করছে। আমি শোনা মতে যে শাশুড়ি মা যদি জামাইয়ের জন্য জামাই ষষ্ঠী করে, তো জামাইয়ের এতে নাকি দীর্ঘ আয়ু হয়। তো এটা অনেক পুরনো একটি কথা, তো ওইটা আমিও মানি। তো ওই কারণে যতটুকু আমাদের নিয়ম কানুন ছিল, নিয়ম করার ছিল, ততটা করেনি। তো সিম্পলি শাশুড়িমা একা যতটুকু কাম কাজের ভেজালের মাধ্যমেও আমার নিয়মটা করেছে, এটা অসংখ্য ধন্যবাদ। তো আমি শাশুড়ি মার জন্য কিছু নিতে পারলাম না, বাস সিম্পলি এইভাবে চলে আসলাম কোনোরকম নিয়মটা করার জন্য। তো এই আর কি আমাদের ষষ্ঠী খাওয়া হলো, খাওয়া দাওয়া হলো। এখন আমার সাথে দেখেন, আগে কেউ নাই, এখন বাগনা খাওয়া শালা গেলে সবাই ছিল। বাগনা খাওয়া। আর আমার সবচেয়ে প্রিয় খাবার পায়েস চলে আসলো। তো আমার শাশুড়ি মা জানে, তার জন্য আমাকে 1 বাটি পায়েস দিয়েছে, আর আমি খুব মজা করে খাচ্ছি। আর মানে এত মজা করে খাচ্ছি, আর এত সুন্দর পায়েসটি হয়েছে। তো মানে দারুণ খেতে লাগছে, একদম হ্যাভি, খুব মানে মজা করে খাইলাম আজকে, অনেকগুলো খাওয়া খাচ্ছি। তো খেতে খেতে আমার মানে টাইম হয়ে যাচ্ছে, এর জন্য বারে বারে ঘড়ি দেখতেছিলাম। তো কখন যাব, আমার সোনা ঘরে একা আছে। তো ভাবতে ভাবতে আমার ছোটো শালা চলে আসলো, আর ছোটো শালার সাথে একটি সেলফি উঠলাম, ফটো উঠলাম। তো বাই গাইস। তো ভিউয়ার্স, ষষ্ঠী শেষে বাড়ি ফিরে আসলাম, আর শুনু আছে সাথে। তো ভিডিও এই অবধি ছিল। তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন যদি নতুন হয়ে থাকেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওর মতামত নিয়ে প্লিজ কমেন্ট করে জানাবেন।